চট্টগ্রামে যানজট নিরসনে মেট্রো রেল নাকি মনোরেল? এই বিতর্কের মধ্যে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বাস্তবতায় কোনোটি শহরের জন্য উপযুক্ত সমাধান নয়। তাদের মতে ব্যয়বহুল মেগা প্রকল্পের আগে ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন উন্নয়ন ও নগর পরিকল্পনায় গুরুত্ব দেওয়া প্রয়োজন। সরকার চট্টগ্রামে মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাইয়ের দিকে এগোচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন প্রায় 25,000 কোটি টাকার মনোরেল প্রকল্পের পক্ষে অবস্থান নিয়েছেন। ডিটিসি এর চলমান সমীক্ষা অনুযায়ী যাত্রীর চাহিদা বেশি হলে মেট্রো রেল, মাঝারি হলে এলআরটি এবং কম হলে মনোরেল বিবেচনায় রাখা হচ্ছে। ডিটিসি এর প্রকল্প পরিচালক বীর মোহাম্মদ কামরুল হাসান বলেন, 2042 সাল পর্যন্ত সম্ভাব্য যাত্রী চাহিদা বিবেচনায় মেট্রো রেলই বেশি কার্যকর। কারণ মনোরেলের যাত্রী বহন ক্ষমতা তুলনামূলক কম, তবে মনোরেলকে সহায়ক বা ফিডার সার্ভিস হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে পরিবহন বিশেষজ্ঞ সুভাষ বড়ুয়া ও প্রকৌশলী দেলোয়ার মজুমদার এ ধরনের প্রকল্পের প্রয়োজনীয়তা ও অর্থনৈতিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে চট্টগ্রামের বিদ্যমান সড়ক, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো নতুন রেল অবকাঠামো নির্মাণ জটিল হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, লেন শৃঙ্খলা, ফুটপাত দখলমুক্তকরণ এবং উন্নত বাস সেবা চালুর মতো তুলনামূলক কম ব্যয়বহুল উদ্যোগী শহরের অধিকাংশ সমস্যা সমাধান সম্ভব। বিশেষজ্ঞদের অভিমত, মেট্রো রেল বা মনোরেল প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও মূল প্রশ্ন হল, এসব প্রকল্প চট্টগ্রামের জন্য অর্থনৈতিকভাবে টেকসই, ব্যাপকভাবে ব্যবহারযোগ্য এবং নগরবাসীর জন্য সত্যিকার অর্থে উপকারী হবে কিনা। তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে গভীর ও নিরপেক্ষ সম্ভাব্যতা সমীক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।